কাছেরই মতো আমি ভেঙে যাইয়া থাকে পারি না ভাঙা জীবন জোড়ার লাগে কাছেরই মতো আমি ভেঙে যাইয়া থাকে পারি না ভাঙা জীবন ছোড়ার লাগে হিসাবের ক্ষতি ছাড়া পাই কত কাটাতেই ভেঙে যাইব ফুটি যে রক্ত গোলা চিরদিন নেভাতে প্রদীপ আসিছে ভেঙে যাইব ভেঙে যাইব ভেঙে যাইব ভেঙে যাইব অবাক পৃথিবী অবাক মানুষ অবাক করেছে বলে বিচারের বাড়ি নীরবে কাঁদে নিয়তির অবিচারে অপরাধী জানলো না কি বা তার অপরাধ আপনার ফাঁসি তাই যদি কোনো শেষ ইচ্ছে থাকে আমাকে বলতে পারেন আমরা তার যথাসাধ্য চেষ্টা করব পূরণ করার জন্য অফিসার একটি বারের জন্য আমার ওই সমাধির কাছে নিয়ে যাবে শুধু একটি বারের জন্য আমি ওই সমাধির কাছে যেতে চাই শুধু একটি বারের জন্য প্লিজ প্লিজ বেশ তবে সময়টা মনে রাখবেন ঠিক 5 মিনিট এই সেই সমাধি তবে পলাশ বাবু মনে রাখবেন সময় কিন্তু ঠিক 5 মিনিট কেমন আছো মীরা তুমি ভালো নেই না আমি জানি আমাকে ছেড়ে থাকতে তোমার বড় কষ্ট ওরা সবাই কি বলে জানো আমি নাকি তোমাকে খুন করেছি কিন্তু ওরা জানে না প্রাণের চেয়ে প্রিয় মানুষটাকে না কেউ কখনো খুন করতে পারে না কেউ কখনো খুন করতে পারে না তুমি চিন্তা করো না মীরা আমি তোমার কাছে আসছি মীরা আমি তোমার কাছে আসছি চিরদিন রাখবে মনে এমন সময় কারণে কিন্তু কারো অপরাধ নয় কালে খেলা হলো চিরদিন রাখবে মনে এমন সময় কারণে কিন্তু কারো অপরাধ নয় কালে খেলা হলো জীবন সত যেটা মেনে নিতে দোষ কি সেটা জীবন সত যেটা মেনে নিতে দোষ কি সেটা যতদিন ফুরাবে স্মৃতি পূরণ হবে যতদিন ফুরাবে স্মৃতি পূরণ হবে কে তাকে চিরটাকাল রাখবে মনে ওখানে যে রয়েছে তার ভাবকে আমি ঈর্ষা করি তার ভাবকে আমি ঈর্ষা করি যে সমাধি বেদি তার ঠিক করে ফুলন্ত রাস্তা রয়েছে ওখানে যে রয়েছে শুয়ে তার ভাবকে আমি ঈর্ষা করি তার ভাবকে আমি ঈর্ষা
করি তার ভাগ্যকে আমি ঈর্ষা করি। চলুন, আপনার সময়সীমা এখানেই শেষ। একটি বস্তু গো, ভোগের একটি বস্তু। এই মন বলে তাদের কিছু থাকে না, এই মন বলে তাদের কিছু থাকে না, এই মন বলে তাদের কিছু থাকে না। কত স্বপ্ন ছিল মোর জীবনে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। কত স্বপ্ন ছিল মোর জীবনে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। মন থেকে আমি কত ভালোবাসি, মন থেকে আমি কত ভালোবাসি, বোঝাবো আমি বলো কারে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। মন থেকে আমি কত ভালোবাসি, কি করে তোমাকে বলো আমি ভুলে থাকি। মন থেকে আমি কত ভালোবাসি, কি করে তোমাকে বলো আমি ভুলে থাকি। আমারই জীবনে, আমারই জীবনে এসেছি অমর হয়ে রবে। কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। কত স্বপ্ন ছিল মোর জীবনে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। দাঁড়াও মীরা, কেন কেন বারে বারে আমার দূরে সরে দিচ্ছ? কেন বুঝতে চাচ্ছ না আমার মনের অনুভূতি, আমার আবেগ, আমার? না বাবু না, তা হয় না বাবু, তা হয় না। আমাদের যে ভালোবাসতে নেই, কেন নেই? সেখানে যে অনেক ব্যবধান, অনেক বাধা। সব বাধাকে দূরে সরে আমি যদি কোনো নতুন করে কাছে পেতে চাই। বাবু গো, জোছনা যতই সুন্দর হোক, সে যে রাত্রিকালের জন্য গো বাবু, সে যে রাত্রিকালের জন্য। তার সিদ্ধতা গায়ে মেখে নতুন ভোরের আলোর অপেক্ষা করব। যদি সে সকাল হয় আর ঘন কুয়াশায় ঢাকা, ভালোবাসার অভিকিরণে ভরিয়ে দেব নতুন আলো রেখা। আবার ছেয়ে যাবে সেই কাল বৈশাখীর মেঘে। কেন করো প্রত্যাখ্যান? তুমি কি বাবু গো, আমি যে ঝড়ের মুখে এক অতি হারানো পাখি, ফুল হয়ে জন্মালেও কোনোদিন পাবো না, কোনোদিন পাবো না ওই দেবতার চরণ গো বাবু, কোনোদিন পাবো না ওই দেবতার চরণ। যত দাও দূরে ঠেলে, যত করা শিকার আমার মনের অন্তপুরে আমি যে ঠাঁই দিয়েছি, তোমার যে দেবী রূপ নেই। না বাবু না, তা হয় না বাবু, তা হয় না। আমি এখন আসি বাবু, আমি এখন আসি। দাঁড়াও মীরা, কিছু কি তোমায় দেখি বোঝাতে পারিনি আজও, হয়তো এ দেখাই শেষ দেখা নাই তো, এ দেখাই শেষ দেখা নাই তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নাই তো। কি চোখে তোমায় দেখে বোঝাতে পারি আজও, হয়তো এ দেখাই শেষ দেখা নাই তো, এ দেখাই শেষ দেখা নাই তো, এ দেখাই শেষ
শেষ দেখা নেই। এভাবে যে সারা জীবন আমি যে তোমার কাছে পেতে চাই। বাবা হয়ে ছেলের নিশ্চিত ভবিষ্যৎ ও তার ভালো মন্দ, কিন্তু এ কি দেখছি স্বপ্ন না সত্যি? এ যে আমি বিশ্বাস করতে পারছি না। আমার ছেলে ভালো না, আমাকে জানতে হবে, তবে আমি ভীষণ খুশি। আমি ব্যবসা বুঝি, তাই যাচাই করি সোজাসুজি। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ফুলানেতে ফুল রয়েছে, পিয়ালাতে সুরারে, পিয়ালাতে সুরা। ফুলানেতে ফুল রয়েছে, পিয়ালাতে সুরারে, পিয়ালাতে সুরা। রসের না গো রস পেকাছে, রসের না গো রস পেকাছে, দেবো আমি ধরা। ফুলানেতে ফুল রয়েছে, পিয়ালাতে সুরারে, পিয়ালাতে সুরা। রসের না গো রস পেকাছে, রসের না গো রস পেকাছে, দেবো আমি ধরা। ফুলানেতে ফুল রয়েছে, পিয়ালাতে সুরারে, পিয়ালাতে সুরারে, পিয়ালাতে সুরারে। ঝিমলি, এই ঝিমলি, নাচ, ভালো করে নাচ, আরো সুন্দর করে নাচ। আর নইলে কি নাগর পয়সা দেবে? ঝিমলি, তুই একটু ঘরের ভিতরে যা, এই লালা বাবুর সঙ্গে আমার অনেক গোপন কথা আছে। ঠিক আছে মাসি, আমি আসছি গো মাসি, আমি আসছি। बहुत देखो पे बहुत देखो। এই লালা, তুই শালা বড় হারামি আছিস। আরে বিনা মতলবে তুই তো এখানে আসবি না। বল, বল তোর আসার উদ্দেশ্যটাই কি? ওই ঝুলন দেবী, আরে বল। তোর এই নোয়া চিড়িয়াটা আমার হেবি পছন্দ আছে। আমার মনের পিঁজরাতে ওকে বন্দি করে রাখতে চাই। ওর দাম কত আছে রে? বাক, বাক শালা, ওটার দাম তুই দিতে পারবি না। আরে অনেক নোয়া চিড়িয়া দিয়েছি, তোর সাথে বহুত অনেক দিনের কারবার। এই কথা কোনোদিনই বলেছেন তো? আরে ওটা তো বিক্রি নেই। বিক্রি? अरे बहुत रुपया दिवे हम। আর ও যে আমার লাকি চিড়িয়া, ও যে সোনারে ডিম পাড়া হয়। बड़ा हाशा। এই ঝুলন দেবী, 3 লাখ দিবে। আরে 5 লাখ দিলেও না। 5 লাখ দিলেও না, 6 লাখ দিবে। আর কেন পেটে ঝামেলা করছিস? এমনিতে তো অনেক পুলিশ কেস আছে। মেয়ে পাচারে ভাগ, ভাগ এখান থেকে। এই ঝুলন, এই শহরে বড় বড় বাবুদের আমি না কাবু করে রেখেছি রে। হ্যাঁ, কাবু করে রেখেছি। মেয়ে দিয়ে আর রুপিয়া দিয়ে এলাকায় সবাই আমাকে জানে। আমি শালাই 1 নম্বর হারামি, মেরে দালাল আছি রে। এই লালাজি, हम किसी के कम नहीं। वो सब पुलिस पुलिस ना, ये लाला जी के जो मारेगा। एक काज को, তোর সাথে আমার 7 লাখ ফাইনাল। টাকাটা কিন্তু নগদ চাই, কোনো ধার বাকি চলবে না। জরুর দিবে, জরুর দিবে। এই নে 1 লাখ টাকা আমি অ্যাডভান্স করলাম। আর বাকিটা তুই চিন্তা করিস নে, চিন্তা করিস নে। চিড়িয়া দিবে আর রুপিয়া লিবে।
ये नुआ चिड़िया लेकिन विदेश पाचार करे बहुत रुपया कमिए लेबे हम लाला जी बोला था ए झूलो বলে বাবু ए তোর এই নুয়া চিড়িয়াটা আমি একটা ফটো লিবি ও ঠিক আছে এই ভিতরে কে আছিস একটু মীরাকে পাঠিয়ে দে তো মীরা মীরা বলে এই মীরা মাসি তুমি আমাকে ডেকেছো হ্যাঁ হ্যাঁ আমি তোকে ডেকেছি आइए 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 मेरा लाला जी आता है अरे ठीक से दाঁড়িয়ে तुम एक फोटो तुले लीबे हाँ नहीं भय पता है ठीक से सोचा दाঁড়িয়ে बहुत सुंदरी आछे तुम फोटो लोगे ना अरे बहुत सुंदरी आछो ठीक से सोजा दाঁড়িয়ে শোন মীরা এই লালা বাবু আমার ছোট্টবেলার বন্ধু আছে কাল থেকে তুই ওর সঙ্গে কাজ করবি কথাটা আমি দিয়েছি না মাসি না আমি কোথাও যাব না মাসি আমি কোথাও যাব না আমার কিছু ভালো লাগছে না মাসি এই অন্ধকার জগৎ থেকে আমি যে মুক্তি চাই বেশি সত্যি ফোনা দেখাবি না এখানে ঢোকাটা যতটা সহজ ঠিক বেরোনোটা ততটা কঠিন তোর এত রূপের অহংকার এত রূপ আছে বলে তুই ভেবেছিসটা কি আমাকেও তো চিনিস না চিরদিনের জন্য তোর এই সতীপনা আমি ঘুরতে দেব তবে কেন মাসি কেন আমাকে ওই দিনে গুন্ডাদের হাত থেকে বাঁচালি আমি তো ওই দিনে শেষ হয়ে যেতাম আমাকে আশ্রয় দেবার নাম করে কেন এই নোংরা পথে আমাকে নামালে মাসি আমার কি মন বলে কিছু নেই মাসি এই অন্ধকার জগৎ থেকে আমি যে মুক্তি চাই মাসি আমি যে মুক্তি চাই আমার কি মন বলে কিছুই নেই বেশি বাড়াবাড়ি করবে তো জীবনে শেষ হয়ে যাবি এই নে এই ঠিকানাটা এই বাবু বালদার আছে মোটা টাকা রফা করেছে আর ঠিক সময় মতো চলে যাবি আর আমার কথা মতো না চললে তোর কপালে যে দুঃখ আছে বিধাতা কোন কলমে লিখেছো আমার এই ভাগ্য আমি কি নই সবার মতো সুখের চোখ তবে কেন আমি আজ হয়ে গেলাম সবার চোখে বালি আমার কপালে সুখ লিখতে এসে তোমার কলমে কি ছিল না কালি বলো না বিধাতা তোমার কলমে কি ছিল না কালি ও এ কেমন খেলা খেলেছ নিয়তি কোন অপরাধে এই পরিণতি হাইরে বিলি ভালোবেসে মরি হাইরে বিলি ভালোবেসে মরি কেমনই রবিবে ভালো একলা সাথী ও এ কেমন খেলা খেলেছ নিয়তি কোন অপরাধে এই পরিণতি আরে তোরা কে কোথায় আছিস আজ আমার একমাত্র ছেলে 25তম বছর পূর্ণ হয়েছে সেই উপলক্ষে বিরাট পার্টির আয়োজন করেছি সবার জন্য থাকছে এলাই ব্যবস্থা আর আমার ছেলের জন্য থাকছে দামি উপহার
কি উপহার বাবা? তুমি তো আমার জীবনের সেরা উপহার। এর থেকে বড় উপহার কি হতে পারে বাবা? আমি জানি তুমি ভীষণ খুশি, হ্যাঁ বাবা, হ্যাঁ। তাই উপহারটা তোমার ঘরেই রাখা। বেশ, গিয়ে দেখি সেই দামি উপহারটা কি। দেখি মীরা, তুমি এখানে? আমি কি দেখছি? স্বপ্ন না সত্যি? আমি কি দেখছি মীরা? পলাশ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বিশ্বাস করো, কেন তোমাদের এখানে আমি কিছুই জানি না। তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানি না। মীরা, ব্যাপারটা খুব সিম্পল। আজকে আমার জন্মদিন, তাই আমার জন্মদিন না আমার প্রিয় মানুষটাকে বাবাজি আমার উপহার হিসেবে দিয়েছে। কিন্তু পলাশ, তুমি বোঝার চেষ্টা করো, আমি যে তোমার যোগ্য নই। আর কোনো কিন্তু নয়, আর কোনো সংশয় নাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এমন বাবা সন্তান হয়ে যেন পৃথিবী থেকে বারবার ফিরে আসি। বাবা না আমাদের সম্পর্কটা যে মেনে নিয়েছে। অসম্ভব পলাশ, আমি জানি তুমি ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ। বিনিময়ে একটাকে চাইবো, আমাকে দেবে? বলো বাবা, তুমি কি চাও? বেশ, আমার 5 হয়ে প্রতিজ্ঞা করো। তোমার পাঁচ আমি প্রতিজ্ঞা করছি। বলো বাবা, তুমি কি চাও? সারা জীবনের জন্য ওর মন থেকে তোমাকে ভুলে যেতে হবে। না, তোমার কেমন চাও বাবা? এর মানে কি? আমি রাখুন সহজ। তুমি এতদিন যে আলোর পেছনে ছুটে বেড়াচ্ছ, আসলে জানো সে কে? সে কে? সে যে এক অন্ধগলির বন্দি মেয়ে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মানে সে একজন গণিকা। বাবা, তুমি মিথ্যে কথা বলছো বাবা। কখনো হতে পারে না বাবা, কখনো হতে পারে না বাবা, কখনো হতে পারে না। কিন্তু পলাশ, এটাই যে সত্য। এই সভ্য ভদ্র সমাজের বাবুদের, ওদের যে রাতের স্বপ্ন সুন্দরী যে আমি। কিন্তু এ কেমন বনিকা, যার চোখে চোখ রেখে নিজেকে হারায়, যার মধ্যে এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। কখনো হয় না বিনা, কখনো হয় না বিনা, কখনো হয় না। তুমি একটা ঘোরের মধ্যে আছো পলাশ। আবেগের চশমাটা খুলে দেখো, ঠিক স্পষ্ট হয়ে যাবে। তুমি কি জানো আজ রাতের জন্য একে আমি কত টাকা দিয়ে ডিল করেছি? চাই না বাবু, চাই না। আমি চলে যাব বাবু, আমি চলে যাব। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাই বাবু। মানে এইভাবে পয়সা উপার্জন আমার জন্য নয় গো বাবু, আমার জন্য নয়। শুধু ভাগ্য বিধাতা আমাকে যে এখানে এনেছে বাবু। গ্রামের এক গরিব পরিবারের মেয়ে আমি। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আমি যেই শহরে আসি, কিন্তু বাবু এই শহরে এসে আমি যে বিক্রি হয়ে গেছি। কি বলছো মীরা? এ কথা আমি কোনোদিনও ভাবতে পারিনি পলাশ। তবে পলাশ, আজ আমি সত্যি কথা বলছি, আমি পতিতা নই গো পলাশ, আমি পতিতা নই গো পলাশ, আমি পতিতা নই। দাঁড়া মীরা, আমি জানি এটাই সত্যি, তাই পৃথিবীর কোনো শক্তি নেই আমার থেকে তোমাকে আলাদা করতে পারে। যেদিন আমি তোমাকে প্রথম দেখি না, সেদিন আমি তোমাকে ভালোবেসে বেঁচেছিলাম। ওই শয়তানের আঘাত থেকে বাঁচা থেকে আমি আঘাতের হাসপাতালে ভর্তি হই। যখন আমার জ্ঞান ফিরে আসে, সারা হাসপাতাল, সারা শহর আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তোমাকে আমি খুঁজে পাইনি। যখন আমি তোমাকে খুঁজে পেলাম, আমার ভালোবাসাকে তুমি প্রত্যাখ্যান করে চলে যাও। হয় না মীরা, কখনো হয় না মীরা, কখনো হয় না। এই বলাতে আমার ছেলে হয়ে মান সম্মান আত্মসম্মান সব মাটির সঙ্গে মিশিয়ে দিলে। তুমি একটা সত্যিকারের ভালোবাসকে না অস্বীকার করেছো। এর জন্য তোমাকে একদিন পৌঁছাতে হবে বাবা, এর জন্য তোমাকে একদিন পৌঁছাতে হবে বাবা। একটা সত্যি কথা বলতে পারবে, কোনো মেয়ে কিন্তু তার মায়ের গর্ভ থেকে অসতী হয়ে আসে না। কোনো পুরুষ যদি কোনো নারীর কাছে না যায়, সেই নারী কি অসতী হয় বাবা? সেই নারী কি অসতী হয়? এই পলাশ, কোনো জ্ঞানের কথা তোর মুখ থেকে আমি শুনতে চাই না বাবা। কেন পলাশ, কেন কেন তুমি আমার জন্য শুধু শুধু এমন করছো কেন? তুমি তোমার কাছে একটা পবিত্র গঙ্গার মতো, যার বুকে না হাজার নর্দমা জল বয়ে গেলেও সে কোনোদিন অপবিত্র হয় না গো, সে কোনোদিন অপবিত্র হয় না গো, সে কোনোদিনের জন্য অপবিত্র হয় না। ব্যাস, এটাই তাহলে তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ বাবা, হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। একটা কথা মনে রেখো, এই দুষ্টু গরুর থেকে শূন্য বল অনেক ভালো। মিস্টার প্রতাপ চৌধুরী, আদর্শ আভিজাত্য নিয়ে আমি বাঁচতে চাই রে। তোর মতো কুলাঙ্গারের জন্য ভালো হয় রে।
না পলাশ, তুমি আমার জন্য এত কিছু করতে পারলে না। জানো পলাশ, তোমার ভালোবাসা সৌভাগ্য এই জীবনে আমার আর হলো না পলাশ। মীরা, জানো পলাশ, বড় জনম বলে যদি কিছু থাকে, ওই জনমটা আমি তোমার জন্য অপেক্ষা করবো। মীরা, জানো পলাশ, আমাদের নীরব প্রেমের গল্প বোধহয় এখানেই শেষ হয়ে যায়। এই পলাশ, আমার এই বিদায় বেলা আমার একটা কথা রাখবে পলাশ, চুপ করে দেখো না, বলো আমার একটা কথা রাখবে। বলো মীরা, বলো। আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, বিদায়ের আগে শুধু বয়ে মিনতি করে গেলাম। আমি চলে না মীরা, জানো পুলিশ, আমি তোমাকে চিনি অনেক দূরে চলে। আমি আসছি পুলিশ, তুমি ভালো থেকো। না মীরা, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মীরা। এ মীরা, 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 না। দেখলে তো, ভালোবাসার জন্য না জীবনটা দেয়া যায় বাবা, জীবনটা কি তুমি আর যায় না। তুমি আমাকে মারবে বলেছি, মারো না, আমাকে তুমি মেরে ফেলো। যদি তুমি আমাকে না মারে না, আমার নিজেকে আমি নিজে শেষ হয়ে যাবো। না না পলাশ না, আমি বুঝতে পারিনি। তুই আমাকে ক্ষমা করবি বাবা, তুই যদি আমাকে ক্ষমা করিস, আমি নিজেকে যে শেষ হয়ে যাবো। পলাশ, সরে যা পলাশ, পলাশ তুই সরে যা পলাশ। ওরে পলাশ, আমি বুঝতে পারিনি রে তোদের জীবনে প্রেম এসেছিল একবার নীরবে। বাবা, তুমি একটিবার কথা বলো না বাবা, তুমি আমি কি দোষ করেছিলাম? আমি তো শুধু একটু ভালোবেসেছিলাম। কেন কেন আমার জীবনে সব হয়ে গেল বাবা? কেন কেন তুমি একটিবার কথা বলো না মীরা, তুমি একটিবার কথা বলো না। তুমি কি ভেবেছো তুমি চলে গেলে আবার আমি সবকিছু নতুন করে ফিরে পাবো না? না, সে আর কোনোদিনের জন্য হয় না গো। আমি না তোমার স্মৃতি সিঁদুর পরি, তোমার হাতের শাখা পরি, চিরদিনের মতো না আমি যে তোমাকে আপন করে নিলাম মীরা, চিরদিনের মতো আমি যে তোমাকে আপন করে নিলাম। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন রাখবো মনে, ভুলবো না তোমাকে। তুমি একবার কথা বলে না মীরা, কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে? ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন রাখবো মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে? ভালোবেসে যে উপহার
চিরদিন রাখবো মনে, ভুলবো না তোমাকে মীরা। খুনি খুনি খুন। একই পলাশ চৌধুরী, তুমি তোমার জন্মদাতা পিতাকে খুন করতে পারলে, একটা নিষ্পাপ নিরপরাধ মেয়েকে খুন করতে পারলে। এই দুটো খুনের অপরাধে আমরা তোমাকে অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হারালো তো সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি। হারালো তো সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি। ও মন মাঝি রে তুই ভালোবেসে কাটাই পেলি ফুলে, যাবি রে ভেসে কি জানি কোনে কোলে। যাবি রে ভেসে কি জানি কোনে কোলে। ও মন মাঝি রে তুই ভালোবেসে কাটাই পেলি ফুলে, যাবি রে ভেসে কি জানি কোনে কোলে। যাবি রে ভেসে কি জানি কোনে।